এই যে সুন্দর। এ নাও বাবা তোমার पिज्जा। गुड मॉर्निंग। चलो स्कूल चले हम। छुट्टी खुलबे ना। हाँ দিদিনকে টাটা করে দাও। ভালো করে পড়বে, ম্যাম যা পড়াবেন ভালো করে দেখবে, কিন্তু এক্সাম আছে সোমবার থেকে। ওকে আজকে বাবাও রেড মেয়েও রেড, সাড়ে তাড়ানা করলেই হলো। যাও ব্যাগ অ্যাপেল দিয়েছি, খেয়ে নেবে কিন্তু। গুড মর্নিং। গুড মর্নিং। গাড়ির চাবি নিয়েছো? চলো টাটা মা। ঘুমিয়ে পড়ো না আবার ক্লাসরুমে, বাড়ি এসে ঘুমাবে। যাও যাও দেখে ওঠো। ওকে বাই। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বৃহস্পতিবার, ম্যাডামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলাতে খুব ভদ্রভাবে খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে সুন্দর গুডগালের মতন স্কুলে চলে গেছে। বাকি মা উঠে গেছে। এখানে মায়ের ব্ল্যাক কফি আর বাবার এটা সেকেন্ড রাউন্ড চা। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আমরা আর খাবো না। এরপর সকালবেলায় ব্রেকফাস্টের প্রস্তুতি করব, ওর অফিসে রান্না করব, রান্না চাপিয়ে দেবো। এটা মায়ের। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং মা। শরীর কেমন আছে? নাও আর দুটো বিস্কুট দেবো। সব ঘুম হয়েছে রাতে? যাক, এখন আর ব্যথা ট্যাথা কিছু নেই তো? মাথাটা ছেড়েছে? যাক, তুমি ঠিক আছো? তোমারও তো কাল মাথা ধরেছিল। বাবা চাটাকে আটাটা মেখে দেবে, আর আমি এদিকে একটা একটা করে রান্নাগুলো বসিয়ে দেবো। মায়ের হরলিক্স রেডি, হরলিক্স আর বিস্কুট। আর এখানে এই যে পাঁচ তরকারিটা বসিয়ে দিয়েছি। যে পাঁচ তরকারি রুটি রেডি মা বাবার। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এই নাও ভাত, আজকে সিম্পল নিরামিষ ভাত। স্নান হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার না। রান্না বান্না সেরে ঘরটাও ঝাঁট দিয়ে দিল, আমি মুছে নিলাম, দিয়ে ঠাকুর দিয়ে নিয়েছি। এই যে ঘর মোটামুটি পরিষ্কারই রয়েছে। আর এই যে আবার ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন একটু ঘুম পাচ্ছে, মেয়ে আসবে ওরই অপেক্ষায়। রান্না তো সব হয়েই গেছে। মানে চা হচ্ছে আমার আর বাবার। এটা নিয়ে বাবার 3 নম্বর চা সকালবেলাতে, আর সন্ধ্যাবেলাতে দুবার খাবে, 5 বার। তো বাবার জন্য চা করছি, তাহলে আমি নিজেও একটু খাই, কারণ স্নান করেছি না, ঘুম পাচ্ছে। মেয়ে আসুক, ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ব্লগটা এডিট করতে বসবো, দুপুরবেলায় ঘুমাবো। আর এখানে মটরটা ভেজানো আছে, থাক, এটা একেবারে রাত্রিবেলাতে করবো, এখন আর করবো না। আর এখানে বাবা তো আদা রসুন ছাড়িয়েছে, পেঁয়াজ ছাড়িয়েছে, অসুবিধা নেই। ঘুগনির মটরটা এখানে সেদ্ধ করতে দিলাম, আমাদের খেতে খেতে একটু সেদ্ধ হোক। আর কটা বাসন মেজে নিলাম, অল্প একটুখানি সেদ্ধ থাকবে, আবার সন্ধ্যাবেলায় উঠে সেদ্ধ করবো। এবার খেয়ে নেবো। ভাত বেড়ে নিয়েছি, এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি। আজকে মুসুরির ডাল, পালং শাক, 5 তরকারি, আর এখানে আছে হচ্ছে সোয়াবিনের তরকারি, আর বাবার একটা মাছ। খাওয়া হয়ে গেছে, একটু অপেক্ষা করো, আমরা খেয়ে নিই, দিয়ে ঘুম পাড়াবো। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যাবেলাতে আমাদের পিৎজা পার্টি হবে, তো একটা সুন্দর ডমিনোজের পিৎজা নিয়ে এসছে, আর ম্যাডাম খুব এক্সাইটেড, তাই তো? পারে তো বক্সের মধ্যে ঢুকেই যায়। হয়েছে হয়েছে, ছাড়ো। হচ্ছে পিৎজা। কি পিৎজা এটা? চিকেন ডিলাইট পিৎজা। ওরে বাবা রে, এটা হচ্ছে লার্জ সাইজ। আর অ্যাকচুয়ালি পিৎজা খাওয়ার খুব ইচ্ছে ছিল, পিৎজাটা তো ওর জন্য আজকে আনা হলো চিকেন ডিলাইট পিৎজা। দেখা যাক। এই যে সুন্দর। এ নাও বাবা তোমার পিৎজা। বানিয়ে দেয়? বানিয়ে তো দেবে না, বানানো ফাঁকে গরম করে দেয়। না না, এ নাও ধরো। বাবা বলো কেমন, খেয়ে দেখো। আমি তো ডেফিনেটলি বানাইনি, বাট তবুও। এই যে কেমন, বাবার খাওয়ার ইচ্ছে ছিল। পিৎজা কেমন লাগছে? যাক, মা কেমন লাগছে? ভালো। এই কি গো নাও,
গরম আছে। এখানে বাবার সেকেন্ড রাউন্ড চার, এই যেখানে সুন্দর আমাদের ঘুগনি বসে গেছে। কষা হচ্ছে। খাবার খাওয়ার আগে হলাম কটা বাসন আছে মেজে নি। আচ্ছা, কারণ খেয়ে উঠেও আবার অনেকগুলো বাসন হয় তো অনেক চাপ হয়ে যায়। যাই হোক, ভাতটা গরম করলাম, সোয়াবিন। মা একটু জল খেয়ে নাও। এই যে এখানে ঘুগনিটা নিয়েছি কড়াই শুদ্ধি, কারণ এটা একটু ঠান্ডা হবে, তারপর ফ্রিজে ঢোকাবো। আর সবার দুটো ভাত আর রুটি। গুড নাইট বাবা। মা গুড নাইট। এই গুড নাইট। গুড নাইট, গুড নাইট। ম্যাডামের কালকে আর একটা বড় পরীক্ষা আছে সল্টলেক সিএতে। কালকে ওনার সকালবেলাতে ইন্টারভিউ আছে। তো যাই হোক, চলো খেয়ে নি। ও একা না, আমরাও চাপে আছি। হ্যাঁ, আইসিএসসি বোর্ড, ঠিক। বাকি যাই হোক, আজকে ব্লগটা ওরও আইডিয়া হয়ে গেছে কোন স্কুল কোন বোর্ড। বাকি যাই, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।